গণতন্ত্র ব্যাহত করতে চলছে ষড়যন্ত্র, উন্মোচিত হয়েছে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ, বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামাত, দাবি আমিরের। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। আমরা ধর্মকে ব্যবহার করি না। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। মঞ্জু আনিসুরের নেতৃত্বে 20 দলীয় নতুন জোট বিভাজন ভুলে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। নির্বাচন কমিশন বলেন তারা প্রস্তুত একটা উৎসব মুখর নির্বাচন দেওয়ার বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তফসিল ঘোষণার রেকর্ড করতে বুধবার বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। উৎসব মুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। দোয়া চান নেতারা। মোহাম্মদপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা, স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয় অভিযুক্ত গৃহকর্মী। মাত্র 4 দিন আগে নেয় কাজ। সিসিটিভির ফুটেজ পর্যালোচনায় পুলিশ। এবং নতুন বইয়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রাথমিকের বই ছাপানো শেষ হলেও শুরু হয়নি মাধ্যমিকের। সময় মতো না পেলে শিখন ঘাটতির শঙ্কা। জানুয়ারিতেই দেয়ার আশা। গণতান্ত্রিক উত্তরণ থামাতে ষড়যন্ত্র চলছে, তাই সামনের যুদ্ধ অনেক কঠিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, জবাবদিহি নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। একই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় নীতি আদর্শহীন একটি দল। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার বিকেলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। অথচ গণতান্ত্রিক উত্তরণ থামাতে চলছে ষড়যন্ত্র। অভ্যুত্থানের পরও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। এর আগে সকালে দ্বিতীয় দিনের আয়োজনের উদ্বোধনী পর্বে জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে নীতি আদর্শহীন একটি দল। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এদিকে বিকেলে গুলশান কার্যালয়ে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও দল ঘোষিত প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের কাজ করতে হবে। একসাথে ঐক্যবদ্ধভাবে, মিলিতভাবে, সম্মিলিতভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। মান অভিমান দিয়ে মূল যে উদ্দেশ্য সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো না। এ সময় লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ,
ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তার দল ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ভোট এলেই যারা টুপি ও তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুত ইসি। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল। এমন অবস্থায় সোমবার নির্বাচন কমিশনে জামাতের প্রতিনিধি দল 6 সদস্যের দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিএসির সঙ্গে বৈঠকে তফসিল, লেভেল প্লেইং ফিল্ড, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তফসিলের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। এদিকে ভোট নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আসেন জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন না তারা। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হলে সাধারণ মানুষ বিপাকে পড়বে বলে ইইউকে জানিয়েছে জামায়াত। যার যেটুকু শ্রদ্ধা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি সহ 20 দলের একটি জোট আত্মপ্রকাশ করেছে। নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই নতুন জোট কাজ করবে বলে জানান নেতারা। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ 6টি নিবন্ধিত এবং 14টি অনিবন্ধিত দল নিয়ে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দেয়া হয় নতুন জোটের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের 20 দলের নেতারা। এ সময় কোনো দলকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন না বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও এনডিএফ এর মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। গণতান্ত্রিক চর্চায় একটি সুষ্ঠু সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। যে দল সরকার গঠন করবে তারা এদের সকল মানুষের সমর্থন পাবে। নিজেদের আমল ঠিক না করেই আগের আমলকে দোষারোপ করার সংস্কৃতিরই পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন, কি করুন আমি সব ঠিকঠাক করে দিয়ে যায়, আওয়ামী লীগ সব নষ্ট করে দিয়েছে। আর আওয়ামী লীগ আসে কি বলে সব ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বিএনপি এসে সব নষ্ট করে দিয়েছে। এদিকে নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু তার কোনো আলামত নির্বাচন কমিশনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছে। নতুন এই জোটে নেই জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। 3 মাসের মধ্যেই তারা আয়ত্তে নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপরই তফসিল ঘোষণার রেকর্ড করবে বিটিভি ও বেতার। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। এরই মধ্যে আরপিও ও আচরণবিধি সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি শেষ করেছে ইসি। সবশেষ প্রস্তুতি ও ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবেন এএমএম নাসির উদ্দিন কমিশন। এদিনই ভোটের সময়সূচি জানাতে জাতির উদ্দেশ্যে সিএসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা
ভাষণ রেকর্ড করবেন, রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। এদিকে সোমবার প্রথা ভেঙে সিএসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ইসি সচিব জানান, ভোটে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তারা। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে 81টি দেশীয় প্রতিষ্ঠানকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে ইসি। তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এনআইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডি আইডিয়া প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, ভোটের দায়িত্ব পালনে পুলিশের প্রশিক্ষণ শেষ পর্যায়ে। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে, বাট সবকিছুর প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে। নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো, সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বাহিনী ওখানে যাব, তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটার মানটা দেখার জন্য, এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে। সন্ধ্যার সময় আরও থাকছে নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে একজন নিহত, আহত 10। নোয়াখালীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। এভার কেয়ারে 16 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 দিন ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সিসিইউতে। বিএনপি প্রধানের স্বাস্থ্য নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসছে প্রায় প্রতিদিনই। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। আলোচনায় এয়ার অ্যাম্বুলেন্সের ইস্যুটিও। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। সবার দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপি নেতাদের। স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মা ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় বাসার কাজের লোককে সন্দেহ করছে পুলিশ। সকালে অভিযুক্ত ওই গৃহকর্মীকে ছদ্মবেশে বাসা থেকে বের হতেও দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার সকাল 7:52 বাসায় প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। তার গায়ে কালো বোরখা। এরপর 9:36 বের হন তিনি। তখন গায়ে স্কুল ড্রেস। যে বাসায় আয়েশা গৃহকর্মী হিসেবে কাজ করতেন, সেখানে স্ত্রী আফরোজ এবং মেয়ে নাফিজাকে নিয়ে থাকতেন আজিজুল। বেলা 11টায় বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। বাসার মেঝে ও দেয়ালেও রয়েছে রক্তের চিহ্ন। খবর পেয়ে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। মুখ নাকি একটু পোড়া ছিল, গলা থেকে এই পর্যন্ত, অল্প বয়সী, সুন্দরী দেখতে,
3 থেকে 4 দিন আসছে, নিচতলার গার্ডের মাধ্যমে রেফারেন্স নিয়ে কাজে আসছে। স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল, সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি, দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি। এদিকে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে, আর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে, সেই সাথে এখানে যেটি আমরা পেয়েছি ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা 4 দিন আগে এ বাসায় কাজ নেন, ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নতুন বইয়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। ইতোমধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষে মাঠ পর্যায়ে পৌঁছেছে, তবে এখনও মাধ্যমিকের বই ছাপাই শুরু করেনি অধিকাংশ প্রেস। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন টেন্ডার জটিলতায় কাজ শুরু করতে পারেনি অনেকে, আর সময় মতো শিক্ষার্থীরা বই না পেলে শিখন ঘাটতির শঙ্কা বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। হাতে আছে 1 মাসেরও কম সময়, তাই দিনরাত এক করে ছাপার কাজ শেষ করতে ব্যস্ততা চলছে বিভিন্ন প্রেসে। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই ছাপা থেকে বাধাই, কাটিং ও প্যাকেজিংয়ে যুক্তদের ফুসরত নেই কারো। নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি বই ছাপার কাজ চলছে। এর মধ্যে প্রাথমিকের 9 কোটি এবং মাধ্যমিক ও ইবতেদায়ীর 21 কোটি বই। রাজধানীর বিভিন্ন প্রেসে এখন ছাপা হচ্ছে নবম শ্রেণীর বই। তবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12 কোটি 60 লাখেরও বেশি বই ছাপানোর জন্য সবেমাত্র প্রেসের সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মুদ্রণ শিল্প সমিতি বলছে এনসিটিবি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রথমবারের টেন্ডার বাতিল করায় ছাপানোর কাজ শুরু করতে দেরি হচ্ছে। তাই জানুয়ারিতে কোনোভাবেই সব বই পাবে না শিক্ষার্থীরা। নর্মালি এখন যে গতি আছে এই গতিতে 40% বই যেতে পারে। আমরা উদ্যমী হলে বিভিন্ন সংকটগুলোকে মোকাবেলা করতে পারি। এই বিষয়গুলো নজর দিয়ে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা 70% যাইতে পারে, নাহলে 40% যাওয়ার সম্ভাবনা নাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আর মার্চে রোজা ও ঈদ উল ফিতরের লম্বা ছুটি। তাই জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার বিকল্প দেখছেন না এই বিশ্লেষক। অবশ্যই কারো ব্যক্তিগত গাফিলতির কারণে যাতে এই বইগুলা শিক্ষার্থীর হাতে যেতে দেরি না হয়, সেই ব্যাপারে একটা সুস্থ পদক্ষেপ নিবে, এটি আমরা আশা করি। ক্যামেরার সামনে কথা না বললেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা। কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। জবাবে সোমবার ভোরে বিমান হামলা চালায় রয়্যাল থাই আর্মি। স্থানীয় সময় সোমবার ভোর রাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়া। অতর্কিত ওই হামলায় হতাহতের ঘটনায় জবাব দেয় থাই সেনারা। এরই মধ্যে সীমান্ত এলাকার প্রায় 70% বাসিন্দাকে সরিয়ে নিয়েছে থাই কর্তৃপক্ষ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণতন্ত্র ব্যাহত করতে চলছে ষড়যন্ত্র, উন্মোচিত ধর্ম ব্যবসায়ীদের মুখোশ, বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার না করার দাবি জামাতের। মঞ্জু আনিসুলের নেতৃত্বে নতুন জোট। তফসিল ঘোষণা রেকর্ড করতে বুধবার বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। উৎসবমুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এবং বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। দোয়া চান নেতারা। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইকবাল। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।